হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আজকে ব্রেকফাস্টে কি করলাম দেখতেই পাচ্ছ, পাস্তা। তো এটা ভেজ পাস্তা করেছি। তো চিকেন ডিম ছাড়াই এই পাস্তাটা আমাদের খেতে বেশি ভালো লাগে। তো যেদিনকার চিকেন ডিম থাকে না বাড়িতে, তখন এটাই করে খাই আমরা। খুবই টেস্টি লাগে খেতে। তোমরাও এইভাবে একবার ট্রাই করতে পারো পাস্তা ডিম চিকেন ছাড়া। তো ফার্স্টেই নুন আর তেল দিয়ে ভালো করে পাস্তাটাকে সেদ্ধ করে নিলাম। ঠান্ডা জল দিয়ে পাস্তাটা ধুয়ে নেবে। তো তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম। তেলের মধ্যে পেঁয়াজটা ছেড়ে দিলাম। তেল গরম হওয়ার পর তো পেঁয়াজটা হালকা ভেজে ওর মধ্যে কী কী সবজি দিয়েছি দেখে নাও। বিনস, গাজর, ক্যাপসিকাম। তো বিনসটা দিয়ে দিলাম। বিনস দিয়ে ভালো করে কয়েকবার ভালো করে নাড়িয়ে নেবে। তো ভালো করে নাড়াচাড়া করার পর ওর মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি। তো গাজর কুচি দিয়ে ভালো করে ভাজবো। তো গাজরটা একটু সব কিছু ভাজা হয়ে গেলে ওর মধ্যে আলু অ্যাড করলাম। আলু তোমরা দিতে পারো, না দিতে ওটা স্কিপ করতে পারো। তো আলুটা আমাদের মাস্ট, আমরা সবাইতেই আলু দিয়ে খাই। তো পাস্তাতে তোমরা দিতে পারো, না দিতে পারো। তো আমরা পাস্তাটা দিয়েই খাই। তারপর আলুটা দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। দিয়ে দেওয়ার পর সব সবজিগুলো ভালো করে ভেজে নেব। তো আমরা এরমভাবেই খাই সবসময় করে। তো তোমরা একবার এরমভাবে ট্রাই করতে পারো, ভালোই লাগবে খেতে। তো আমাদের ব্রেকফাস্টে এগুলোই হয়। তারপর ওর মধ্যে একটু হালকা নরম হয়ে এলে তো ওর মধ্যে একটুখানি লঙ্কা কুচি অ্যাড করলাম ঝালের জন্য। তো তোমরা যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কা দেবে। তো তারপর ওর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তো তো ভালো করে সব সবজি সঙ্গে নামিয়ে নেবে। তো এইদিকে আমি একটু পাস্তার মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি, যাতে পাস্তাগুলো আঠা আঠা না হয়ে যায়। তো ভালো করে তেল লাগিয়ে নিলাম। তো নামিয়ে নিয়ে তারপর এদিকে সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। সব সবজি দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। তারপর ওর মধ্যে পাস্তাটা অ্যাড করলাম। তো পাস্তা দিয়ে ভালো করে লো হিটে, যাতে নিচে লেগে না যায়। তোমরা সব সবজির সাথে পাস্তাটা মিশিয়ে নেবে। তো মিক্সড করার পর তোমরা ওর মধ্যে অ্যাড করবে ম্যাগি মশলা। তো তোমরা পাস্তা মশলা অ্যাড করতে পারো। তো আমাদের কাছে ম্যাগি মশলা ছিল বলে ম্যাগি মশলা অ্যাড করলাম। তো এখানে আমি 2 প্যাকেট ম্যাগি মশলা ইউজ করেছি। তো ভালো করে ম্যাগি মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তোমরা লো হিটে করবে, যাতে নিচে না লেগে যায়। তো দেখতেই পাচ্ছ সব মিক্সড করা হয়ে গেছে, মিক্সড করা কমপ্লিট। তো তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে 1 চামচ সয়া সস, রেড চিলি সস আর গ্রিন চিলি সস। তো তারপর এর মধ্যে আমরা একটু কিসারে টমেটো সস অ্যাড করেছিলাম। তো আমাদের দেখাতে ভুলে গেছি, তো তোমরা ওটাও অ্যাড করবে। তো তারপর আমি এখানে একটা প্লেটে সার্ভ করছি। তো দেখতেই পাচ্ছ কতটা ইয়ামি অ্যান্ড টেস্টি লাগছে। তোমরাও এরকম বাড়িতে ট্রাই করতে পারো, আশা করছি ভালো লাগবে। তো লাস্টে টমেটো সস দিয়ে সার্ভ করলাম। দেখতেই পাচ্ছ গাইস কতটা ইয়ামি লাগছে। তোমরাও ট্রাই করো। চলো টাটা।